এজন্য 1 নাম্বার জবানের হেফাজত করতে হবে। 2 নাম্বার, যদি আপনারা সবাই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে রোজাকে কবুল করাতে চান, কানকে হেফাজত করতে হবে। অনেক যুবক আছে দেখবেন রমজান মাস আসে ঠিকই, কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান শুরু করে দেয়। রাত 2টা 3টা পর্যন্ত হিন্দি গান, বাংলা গান শোনে। তুমি যেই গান দিয়ে হারাম কাজ করছো, যে কান দিয়ে হারাম গান শুনছো, মাথায় রেখো রোজা রেখে যে ব্যক্তি হারাম গান শোনে তার রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নয়। অনেক মেয়েরাও আজকাল গান শোনে, বেশি বেশি তারা হিন্দি গান শুনে। অনেক মেয়ের এরকম আছে না নাই? প্রচুর পরিমাণে মেয়েরা হিন্দি বাংলা গান শোনে, ইভেন পুরো বছরও শোনে, রমজান মাসেও ছাড় দিতে চায় না। মনে রাখবেন, গান যে শোনে, এই গান আল গিনা ও ইউমবিতুন নিফাক ফিল কলব, গানটা মানুষের অন্তরে নেফাক তৈরি করে। আর যে গান শোনে রমজান মাসে রোজা রেখে, তার কানের রোজাটা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বল? আল্লাহ রোজা অবস্থায় গান শোনার থেকে হেফাজত করু, সকলেই পড়া আমিন। যেমন গান শোনা যাবে না, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে এই কান দিয়ে কারো নামে গীবতও শোনা যাবে না। গীবত যেমন করব না, গীবত তেমন আমরা শুনতেও রাজি না। ঠিক কিনা বলো? 2 নাম্বার, তার কোনো রোজার দাম নাই যে রোজা রেখে গান শুনে কান দিয়ে। 3 নাম্বার, তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নেই যে রোজা রাখে ঠিকই বাট চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখে, পর্নোগ্রাফি দেখে, রাস্তাঘাটে মেয়েদের দিকে চোখ তুলে তুলে তাকায়। চোখের হেফাজত করবে না যে, তার রোজার দাম আল্লাহর কাছে 1 পয়সাও হতে পারে। কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,